তুচ্ছ মনে করা বলতে এটা বোঝায় না যে মানুষ নিজেকে গুনাহের মধ্যে ফেলে দেবে বা মানুষের সামনে নিজেকে অপমানিত করবে, বরং নিজেকে তুচ্ছ মনে করা বলতে বোঝায় নিজেকে আল্লাহর সামনে কিছুই মনে না করা, নিজের নেকিকে কোনো মূল্য না দেয়া, নিজের বুদ্ধি, জ্ঞান ও ইবাদতের উপর ভরসা ছেড়ে দেয়া। শায়েখ আব্দুল কাদির জিলানী বলতেন, যখন বান্দা নিজের মর্যাদাকে শূন্য বলে মেনে নেয় তখন আল্লাহর সাহায্য প্রকাশ পেতে শুরু করে। এটাই সেই মুহূর্ত যখন নফস সবচেয়ে বেশি কষ্ট পায়। নফসের সবচেয়ে বড় আশ্রয় হল মানুষ নিজেকে কোনো না কোনো দিক দিয়ে অন্যদের চেয়ে শ্রেষ্ঠ মনে করে। এই শ্রেষ্ঠত্ব কখনো ইলমের রূপে আসে, কখনো ইবাদতের, আবার কখনো নীরব নেকির। কিন্তু শায়েখ আব্দুল কাদির জিলানী স্পষ্ট করেছেন, যতদিন অন্তরে বিন্দুমাত্র শ্রেষ্ঠত্বের অহংকার অবশিষ্ট থাকে, নফস ততদিন জীবিত থাকে। আর এই কারণেই কিছু মানুষ বাহ্যিকভাবে খুব নেককার মনে হলেও ভেতর থেকে তারা কঠোর ও অশান্ত হয়, কারণ নফস ইবাদতের পেছনে লুকিয়ে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখে। জিহাদ আল নফস। নফস সেই মুহূর্তে চিৎকার করে ওঠে যখন মানুষ এই তিনটি কাজ করতে শুরু করে: নিজের প্রশংসা শুনে চুপ থাকে, সমালোচনা সহ্য করে নেয় এবং সত্য কথার সামনে নিজের কথা ছেড়ে দেয়। এই তিনটি জিনিস নফসের জন্য বিষ। শায়েখ আব্দুল কাদির জিলানী বলেন, যে ব্যক্তি সত্যের সামনে মাথা নত করতে শেখে তার নফস ভাঙতে শুরু করে, কারণ নফস কখনো মাথা নত করতে চায় না। একটি অত্যন্ত সূক্ষ্ম বিষয় হল, নফস কথা বলতে পছন্দ করে, নিজেকে রক্ষা করতে পছন্দ করে এবং সব জায়গায় নিজের ব্যাখ্যা দিতে চায়। কিন্তু মানুষ যখন নীরব থাকতে শেখে, সব অপবাদের জবাব না দেয় এবং সব তর্কে না জড়ায়, তখন নফস দুর্বল হয়ে পড়ে। শায়েখ আব্দুল কাদিরের মতে, নীরবতা কেবল একটি অভ্যেস নয়, বরং এটি নফসের বিরুদ্ধে এক বাস্তব জিহাদ। আব্দুল কাদির জিলানী বলেন, যে ব্যক্তি সত্যের সামনে মাথা নত করতে শেখে তার নফস ভাঙতে শুরু করে, কারণ নফস কখনো মাথা নত করতে চায় না। একটি অত্যন্ত সূক্ষ্ম বিষয় হল, নফস কথা বলতে পছন্দ করে, নিজেকে রক্ষা করতে পছন্দ করে এবং সব জায়গায় নিজের ব্যাখ্যা দিতে চায়। কিন্তু মানুষ যখন নীরব থাকতে শেখে, সব অপবাদের জবাব না দেয় এবং সব তর্কে না জড়ায়, তখন নফস দুর্বল হয়ে পড়ে। শায়েখ আব্দুল কাদিরের মতে, নীরবতা কেবল একটি অভ্যেস নয়, বরং এটি নফসের বিরুদ্ধে এক বাস্তব জিহাদ। কিভাবে বুঝব নফস নিয়ন্ত্রণ আসছে কিনা? নফসের ভাঙনের একটি লক্ষণ হল, মানুষের এই চিন্তা শেষ হয়ে যায় যে লোকে কি ভাববে। মানুষ যখন এই চিন্তা আল্লাহর ওপর ছেড়ে দেয়, তখন নফস নিরাশ্রয় হয়ে পড়ে। শায়েখ আব্দুল কাদির জিলানী বলেন, যেদিন বান্দা মানুষের মুখাপেক্ষীহীন হয়ে যায়, সেদিনই সে আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। এটি এমন এক পর্যায় যেখানে অন্তরে এক অদ্ভুত প্রশান্তি নেমে আসে এবং নফসের আওয়াজ ধীর হতে শুরু করে। এসব কিছু নফসকে অনুগত তো করে, কিন্তু তাকে সম্পূর্ণরূপে চুপ করাতে পারে না, কারণ নফসের একটি শেষ আশ্রয়স্থল থাকে যেখানে সে লুকিয়ে পড়ে। শায়েখ আব্দুল কাদির জিলানী সেই আশ্রয়স্থলের উল্লেখ করে বলেন যে যতক্ষণ না সেই শেষ পর্দাটি সরে যায়, ততক্ষণ নফস পুরোপুরি শেষ হয় না। সেই শেষ পর্দাটি কি? নফস কোথায় লুকিয়ে নিজেকে বাঁচায়? আর সেই আমলটি কি যা নফসকে চিরকালের জন্য পরাস্ত করে দেয়? এই চূড়ান্ত রহস্য চতুর্থ অংশে উন্মোচিত হবে এবং সেখানেই নফসকে নিয়ন্ত্রণ করার আলোচনা সম্পূর্ণ হবে। শায়েখ আব্দুল কাদির জিলানী বলেন যে নফসের সর্বশেষ এবং সবচেয়ে বিপজ্জনক আশ্রয়স্থল হল নিজের নেকির ওপর সন্তুষ্টি। এটি এমন এক স্থান যেখানে মানুষ বলে, আমি তো গুনাহ করি না, আমি তো আল্লাহর পথেই আছি, আমি তো অন্যদের চেয়ে উত্তম। এটাই সেই শেষ পর্দা যেখানে পৌঁছে মানুষ মনে করে যে এখন আর তার কোনো সংশোধনের প্রয়োজন নেই। আর এটাই সেই মুহূর্ত যেখানে নফস সম্পূর্ণ নীরবতার সাথে অন্তরের শাসক হয়ে বসে। শায়েখ আব্দুল কাদির জিলানী বলতেন, যে ব্যক্তি নিজের নেকিকে বাঁচিয়ে রাখল, অর্থাৎ নেকির অহংকার করল, সে তার নফসকে জীবিত রাখল। নফস সেদিন ভাঙে যেদিন মানুষ এটা মেনে নেয় যে আমার কোনো নেকিই আমার নিজের নয়। আল্লাহ না চাইলে আমি কিছুই নই। আমার প্রতিটি ইবাদত আল্লাহর তৌফিকের ফল, আমার কোনো কৃতিত্ব নয়। এই চিন্তা নফসের জন্য অসহনীয়, কারণ নফস চায় যে মানুষ কোনো না কোনোভাবে নিজেকে কিছু একটা মনে করুক। কিন্তু যখন বান্দার হৃদয় থেকে বলে দেয়, ইয়া আল্লাহ, আমি কিছুই নই, সব কিছু তো আপনিই, তখন নফস পরাস্ত হয়ে যায়। শায়েখ আব্দুল কাদির জিলানী নফসের উপর নিয়ন্ত্রণ পাওয়ার এমন এক নীতি বলেছেন যা সব যুগের মানুষের জন্য প্রযোজ্য। নিজেকে কখনো নিরাপদ মনে করো না।
যে ব্যক্তি এটা মনে করে যে সে এখন নফসের প্রতারণা থেকে বেঁচে গেছে, সেই সবার আগে নফসের শিকারে পরিণত হয়। এ কারণেই আউলিয়া কেরাম সর্বদা কাঁদতেন, যদিও তাদের জীবন ইবাদতে পরিপূর্ণ ছিল, কারণ তারা জানতেন যে নফস শেষ নিঃশ্বাস পর্যন্ত মানুষের সাথে থাকে। নফসের মৃত্যুর সবচেয়ে বড় লক্ষণ হল মানুষের নিজের আমিত্ব দেখা বন্ধ হয়ে যায়। না নিজের ইবাদতকে বড় মনে হয়, না নিজের ইলমকে, না নিজের কোরবানিকে, বরং প্রতি মুহূর্তে অন্তরে এটাই অনুভব হয় যে আল্লাহ যদি আমাকে না সামলাতেন তাহলে আমি কবেই ধ্বংস হয়ে যেতাম। এই বিনয়ই হল নফসের কবর। উপসংহার: শায়েখ আব্দুল কাদির জিলানী বলেন, নফসকে মেরে ফেলার চেষ্টা করো না, বরং তাকে ক্ষুধার্ত রাখো। আর নফসের খোরাক হল প্রশংসা, শ্রেষ্ঠত্ব এবং আত্মপ্রীতি। যেদিন তুমি এই খোরাক বন্ধ করে দেবে, নফস নিজে থেকেই দুর্বল হয়ে যাবে। আজ যদি তুমি অনুভব করো যে তোমার ভেতরে লড়াই চলছে, কখনো নেকির দিকে, আবার কখনো নফসের দিকে, তবে বুঝে নিও যে আল্লাহ এখনও তোমাকে ছেড়ে দেননি। কারণ যে অন্তরে যুদ্ধ শেষ হয়ে যায়, সেই অন্তর মৃত হয়ে যায়। নিজের নফসকে ভয় করো, তবে নিরাশ হয়ো না, কারণ নফসকে অনুগত করা কোনো এক রাতের কাজ নয়, এটি পুরো জীবনের এক সফর। আর যে ব্যক্তি এই সফরে সত্যবাদী হয়ে যায়, আল্লাহ শেষ মুহূর্ত পর্যন্ত তার হাত ছাড়েন না। ইয়া আল্লাহ, আমাদের নফসের অনিষ্ট থেকে আমাদের হেফাজত করুন। আমাদের নিজেদের আসল রূপ চেনার তৌফিক দিন। আমাদের অন্তরে বিনয় দান করুন। আর আপনার সন্তুষ্টি ছাড়া অন্য সব ইচ্ছা আমাদের অন্তর থেকে বের করে দিন। ইয়া রব, আমাদেরকে আপনার নৈকট্যের এমন স্বাদ দান করুন যার পর নফসে